হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে ইমো ডার্ক মোড সেটিং চালু করে আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে আমার ইমোর স্ক্রিনটা দেখতেছেন, আমি কিন্তু এখন ডার্ক মোডে ব্যবহার করতেছি। আপনারাও চাইলে এইরকম ডার্ক মোডে আপনাদের ইমোটা আপনারা ব্যবহার করতে পারবেন। বা আপনাদের মধ্যে অনেক ভাই বলেছিলেন যে ভাই ইমো ডার্ক মোড সেটিংটি খুঁজে পাইতেছি না, এটা নিয়ে একটা ভিডিও দেন। তো আজকের এই ভিডিওতে আমি সবকিছু আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং কি দেখিয়ে দেবো, তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের রিমোটটা আপনার প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনাদের রিমোটটা আপনার ওপেন করবেন। সো আমার ইমো আইডিটা ওপেন করার সাথে সাথে এখানে দেখুন ডার্ক মোডে আমি আপাতত ব্যবহার করতেছি। আপনারাও কিভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিতেছি। প্রথমে আপনারা যেটা করবেন, আপনাদের ইমো প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে দেখবেন সেটিং নামে একটা আপনার আইকন পেয়ে যাবেন, এই সেটিং আইকনে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে দেখবেন যে ডিসপ্লে মোড নামে একটা সেটিং আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, ডিসপ্লে মোড এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যে দেখুন সবার নিচেই লেখা আছে ডার্ক মোড। আমি বর্তমান ডার্ক মোডে ব্যবহার করতেছি। আপনারা যে ডার্ক মোডটি সিলেক্ট করবেন তাহলে হয়ে যাবে, এবং কি সিস্টেম ডিফল্ট যেটা আছে এটাতে ক্লিক করলে আপনাদের ইমোর স্ক্রিনটি হোয়াইট হয়ে যাবে। তো ডার্ক মোড কিভাবে করবেন আমি আবারও দেখিয়ে দিতেছি। এই যে দেখুন সবার নিচে যে ডার্ক মোড আছে, এইখানে ক্লিক করার সাথে সাথে ডার্ক মোড সেটিংটি চালু হয়ে যাবে। সো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং কি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সো সবাই ভালো